রাজধানীর মোহাম্মদপুর এলাকার কিশোর গ্যাং লিডার ও বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় থেকে মোহাম্মদপুর এলাকায় সাধারণ ছাত্র জনতার উপর হামলা করে হত্যা মামলার আসামি ফেসবুক ব্লগার আরএস ফাহিম চৌধুরী দীর্ঘ সময় পালিয়ে থাকার পর দেশে ফেরত এসেছে। তার দেশে ফেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব জায়গায় তুমুল সমালোচনার জন্ম দিয়েছে। তবে তার দেশে ফেরা নিয়ে কোনো তথ্য নেই পুলিশের কাছে। আরএস ফাহিমের দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক স্টোরিতে দেখা যায় শনিবার ২১ ফেব্রুয়ারি রাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশে ফিরেছেন। তার বিরুদ্ধে মামলা থাকার পরও তাকে গ্রেপ্তার না করে এয়ারপোর্টে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়ে দেশে ফেরত আনা হলো কেন, এমন প্রশ্নে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। এ নিয়ে বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়ে ফেসবুকে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের কড়া সমালোচনা করছেন। জুলাই আন্দোলনে আদাবর মোহাম্মদপুরে কিশোর গ্যাং নিয়ে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে মিশে সে শুধু আন্দোলনকারীদের বিরুদ্ধেই অবস্থান নেয়নি, বরং অভিযোগ আছে বিপ্লবীদের লাশ নিয়েও উপহাস করেছে, এক ধরনের পৈশাচিক নীরব আনন্দ প্রকাশ করেছে। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি। সব তথ্য প্রমাণ নথিভুক্ত করে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার জোর দাবি অনেকের। এদিকে পলাতক আরএস ফাহিমের বিরুদ্ধে বাড্ডা থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। এ ঘটনায় বাড্ডা থানার অবসরপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাসিরুল আমিন বলেন, আরএস ফাহিমের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা আছে কিনা তা আমার জানা নেই। এছাড়াও সে দেশে এসেছে এ বিষয়টি আমি বলতে পারি না। প্রিয় দর্শক, সত্যিই কি দেশে ফিরেছেন আরএস ফাহিম, নাকি পুরোটাই গুজব? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন নিচে কমেন্ট বক্সে।